স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের থার্ড সামারিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 50, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরটির তলায় দাগ দাও। 1 × 10 = 10। ক. সমাজ শব্দের মানে হলো একসঙ্গে চলা, সংস্কৃতি না পরিবার। সঠিক উত্তর হবে একসঙ্গে চলা। খ. রেশনে অল্প মূল্যে চাল, গম পায় উচ্চবিত্তরা, মধ্যবিত্তরা না নিম্নবিত্তরা। সঠিক উত্তর হবে নিম্নবিত্তরা। গ. চা হলো একটি দানা শস্য, পানীয় ফসল না ডাল শস্য। সঠিক উত্তর হবে পানীয় ফসল। ঘ. নুন, চুন না চিনি মাখিয়ে রাখলে মাছ মাংস ভালো থাকে। সঠিক উত্তর হবে নুন। ইঙ. মাটি, জল, বায়ু হলো প্রাকৃতিক, কৃত্রিম না ব্যক্তিগত সম্পদ। সঠিক উত্তর হবে প্রাকৃতিক। চ. দূষিত জল পান করলে ম্যালেরিয়া, আমাশয় না ডেঙ্গু হতে পারে। সঠিক উত্তর হবে আমাশয়। ছ. ব্যাটারি, বায়ু না ইঞ্জিন চালিত যানবাহন বায়ু দূষণ ঘটায়। সঠিক উত্তর হবে বায়ু। বর্গীয় জ. বিশনয়রা রাজস্থান, গুজরাট না মহারাষ্ট্রের লোক। সঠিক উত্তর হবে রাজস্থান। ঝ. লেপচা মিউজিয়াম রয়েছে কালিম্পংয়ে, কার্শিয়াংয়ে না জলপাইগুড়িতে। সঠিক উত্তর হবে কালিম্পংয়ে। পিটপালিঙ্গ সহজে জলে নষ্ট হয় না কোন মাটি? পোড়া মাটি, ভেজা মাটি না শুকনো মাটি। সঠিক উত্তর হবে পোড়া মাটি। 2. শূন্যস্থান পূরণ করো। 1 × 10 = 10। ক. মানুষ হলো ড্যাশ। এখানে শূন্যস্থানে বসবে সামাজিক প্রাণী। খ. ভারতের উত্তরে আছে ড্যাশ। এখানে শূন্যস্থানে বসবে হিমালয় পর্বত শ্রেণী। গ. ড্যাশ গাছ পাওয়া যায় মফলং মরুভূমিতে। এখানে শূন্যস্থানে বসবে কুর্জিং। ঘ. গুরুসদয় দত্ত ড্যাশ প্রতিষ্ঠা করেছিলেন। এখানে শূন্যস্থানে বসবে ব্রতচারী। ইঙ. খাদ্য বন্টনের জন্য সরকার ড্যাশ ব্যবস্থা চালু করেছে। এখানে শূন্যস্থানে বসবে রেশন। চ. বাতাসে ভেসে থাকা ড্যাশ খাদ্যকে নষ্ট করে। এখানে শূন্যস্থানে বসবে জীবাণু। ছ. পিংলা ড্যাশের জন্য বিখ্যাত। এখানে শূন্যস্থানে বসবে পটচিত্র। বর্গীয় জ. জাদুঘরকে ইংরেজিতে ড্যাশ বলে। এখানে শূন্যস্থানে বসবে মিউজিয়াম। ঝ. জামা মসজিদ ড্যাশতে অবস্থিত। এখানে শূন্যস্থানে বসবে দিল্লি। পিটপালিঙ্গ তাজমহল সৌধ ড্যাশ স্মৃতিতে বানানো হয়েছে। এখানে শূন্যস্থানে বসবে মমতাজের। 3. বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। 1 × 6 = 6। দেখো এখানে তোমাদেরকে বাম দিকের সঙ্গে ডান দিক মিল করাতে হবে। তো প্রথম রয়েছে বাম দিকের ক. বিশনয়, এটা মিলবে ডান দিকের 29টি উপদেশ এর সাথে। খ. ভিক্টোরিয়া মেমোরিয়াল, এটা মিলবে ডান দিকের কলকাতা এর সাথে। গ. কোণারকের সূর্য মন্দির, এটা মিলবে ডান দিকের পুরী এর সাথে। ঘ. ব্যান্ডেল চার্চ, এটা মিলবে ডান দিকের পশ্চিমবঙ্গ এর সাথে। ইঙ. আড়াবাড়ি জঙ্গল, এটা মিলবে ডান দিকের পশ্চিম মেদিনীপুর এর সাথে। চ. মোহনদাস করমচাঁদ গান্ধী, এটা মিলবে ডান দিকের গান্ধীজি এর সাথে। 4. একটি বাক্যে উত্তর দাও। 1 × 10 = 10। ক. পরিবেশ আন্দোলনের সঙ্গে জড়িত দুজন বিখ্যাত মানুষের নাম লেখো। উত্তর অজিত কুমার ব্যানার্জি ও সুন্দরলাল বহুগুণা। খ. কি মিশিয়ে রাখলে দানা শস্য বহুদিন ভালো থাকে। উত্তর নিম পাতা। গ. বায়ু দূষণ ঘটায় না এমন দুটি স্থলযানের নাম লেখো। উত্তর সাইকেল ও ট্রেন। ঘ. গাছের প্রাণ বাঁচাতে নিজেদের প্রাণ দিয়েছিলেন কারা। উত্তর বিশনয়রা। ইঙ. মেঘালয়ের বাসিন্দা কারা। উত্তর খাসিয়ারা। চ. বিষ্ণুপুরের প্রাচীন নাম কী ছিল। উত্তর মল্লভূম। ছ. জমিতে ব্যবহৃত দুটি রাসায়নিক সারের নাম লেখো। উত্তর অ্যামোনিয়া ও সালফেট।
বর্গীয় জ মফলং বনভূমি কোথায় অবস্থিত? উত্তর মেঘালয়ের শিলংয়ে। ঝ লেপচা মিউজিয়াম কোথায় অবস্থিত? উত্তর দার্জিলিং জেলার কালিম্পংয়ে। পিটপালিঙ্গ গান্ধীজির পুরো নাম কি? উত্তর মোহনদাস করমচাঁদ গান্ধী। 5 নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও। 2 × 5 = 10। ক মমি কাকে বলে? উত্তর মিশরের রাজা রানীরা মারা গেলে তাদের মৃতদেহগুলিকে ওষুধ দিয়ে তাজা করে রাখা হতো যাতে সেগুলো নষ্ট না হয়ে যায়। সেই মৃতদেহকে মমি বলা হয়। খ দূষণ কাকে বলে? উত্তর পরিবেশকে বিষাক্ত করে তোলে এমন পদার্থ বা দ্রব্য নির্গত হলে তাকে দূষণ বলে। গ সামাজিক প্রাণী কাকে বলে? উত্তর যেসব প্রাণীরা দল বেঁধে একসাথে বসবাস করে তাদের সামাজিক প্রাণী বলে। ঘ কীটনাশক ব্যবহারে কি কি ক্ষতি হয়? উত্তর কীটনাশক কেঁচোর বৃদ্ধি ও প্রজননে ক্ষতিকর প্রভাব ফেলেছে। কিছু কীটনাশক জৈব জমা হতে পারে যা জীবের দেহে বিষাক্ত মাত্রায় তৈরি করতে পারে, যা সময়ের সাথে সাথে সেগুলিকে গ্রাস করে, এমন একটি ঘটনা যা খাদ্য শৃঙ্খলে বিশেষত শক্ত প্রজাতিকে প্রভাবিত করে। ইঙ জলের 4টি ব্যবহার লেখো। উত্তর 1 নাম্বার আমরা জল পান করি। 2 নাম্বার জল দিয়ে আমরা কাপড় কাচি ও বাসন ধোই। 3 নাম্বার জল দিয়ে আমরা স্নান করি। 4 নাম্বার জল চারাগাছে ব্যবহার করি। 6 টিকা লেখো। 2 × 2 = 4। ক বিষনয়। উত্তর আজ থেকে প্রায় 550 বছর আগে রাজস্থানে জামভাজি নামে খুব জ্ঞানী একজন ব্যক্তি ছিলেন। সেই জামভাজি সেখানকার মানুষদের উপদেশ দিতেন এবং সেই উপদেশ শিষ্যদের বিষনয় বলা হয়। খ মহাত্মা গান্ধী। উত্তর গান্ধীজির পুরো নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। 1869 সালের 2রা অক্টোবর তার জন্ম হয়। ছোটবেলা থেকেই তিনি ভালো মানুষ হওয়ার চেষ্টা করতেন। এমনকি পরীক্ষার সময় কখনো কোনো সহপাঠীর লেখা দেখে উত্তর লিখতেন না। একবার তেমন সুযোগ পেলেও গান্ধীজি পাশের ছাত্রের দেখে উত্তর লেখেননি। ছোট থেকেই তার সততা ও সত্যের প্রতি আগ্রহ ছিল। বড় হয়ে তিনি তাই সত্যাগ্রহের ওপর সবচেয়ে বেশি জোর দিয়েছিলেন। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।